ফ্রেশ পাসপোর্টে আপনার ফিলিপাইনের ভিসা। সো ফিলিপাইনে এই ভিসা বর্তমান ফিলিপাইন হচ্ছে এই ভিসা চালু করছে। সো তাদের ক্ষেত্রে একটি সমস্যা আমরা যেগুলো দেখতে পাচ্ছি, তাদের হচ্ছে এই ভিসার যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা এখন কিন্তু ম্যানুয়ালি। সো এখানে ট্রাই করবে ম্যানুয়ালি কিভাবে দিবেন, কিভাবে না, এ টু জেড প্রসেস শেখাবো, দেখাবো। আপনি যদি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ, নিজে করলেন। যদি নিজে করতে না পারেন এক্সপার্ট কাউকে দিয়ে করাইতে পারেন। সো যদি আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন বা সম্পূর্ণ দেখেন, আশা করা যায় হচ্ছে আপনি সম্পূর্ণ এ টু জেড ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করা যায় এ টু জেড প্রসেস শিখতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিও স্ক্রিনের মাধ্যমে চলে যাই, আপনাকে শেখানো ট্রাই করি ফিলিপাইনের ই ভিসা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। ফিলিপাইন ই ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ফার্স্ট টাইম হচ্ছে আমরা কোনো ব্রাউজারে গিয়ে ফিলিপাইন ই ভিসা লিখে সার্চ করলাম। বাংলাদেশ বলেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করা যায় একদম সহজেই। সো আপনাদেরকে প্রথম ইন্ট্রোডাকশন একটু বা ইন্ট্রোডিউস করে দিই। আমাদের হচ্ছে সেই চ্যানেল, অবশ্যই চ্যানেল তো আপনারা আছেন, সাবস্ক্রাইব করতে পারেন। সাথে হচ্ছে আমাদের এখানে ফেসবুক আছে, এটা অবশ্যই ফলো করা আছে যদিও, তবে আপনি এখানে ফলো করে রাখবেন, ফলো ফেভারিটে রাখবেন, এটা সব আপনাদেরকে বলা। ওকে, এখন হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ চলে আসি। ফিলিপাইন ই ভিসা লিখে যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনি ক্লিক দিবেন সেই লিঙ্ক। আমরা এখানে দুইটা অপশন পাবো, প্রথম হচ্ছে সাইন আপ এবং হচ্ছে লগ ইন। আপনি যখন ফার্স্ট টাইমে আসবেন তখন হচ্ছে সাইন আপই হবে, কখনো হচ্ছে লগ ইন হবে না, এটা মাথায় রাখবেন, সাইন আপই হবে। সো প্রথমে কি করবেন, সাইন আপে যাবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে মনে করেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড নিচে দিবেন, সাথে হচ্ছে আপনার যে ওটিপি আসবে সেই ওটিপি কোডটা আপনার ইমেল থেকে দিবেন। এই হচ্ছে কমপ্লিট। দেন হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাকাউন্টের ওটিপি কোডটা ইমেইলে পাবেন, এই হচ্ছে ক্লিয়ার। সো অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আসলে যারা এই ভিডিওগুলো দেখে সবাই এক্সপার্ট থাকে, এই কারণে সবগুলো বলা লাগে না, সবই স্মার্ট। আপনি কমপ্লিট হওয়ার পর কি করবেন, লগ ইনে চলে আসবেন। লগ ইন আসার পর আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে কি করবেন, লগ ইন করবেন। আমার তো আসলে অলরেডি অ্যাপ্লিকেশন করা, সো আমি কি করলাম, লগ ইন করলাম। লগ ইন কন্টিনিউ করার পর যে আমার মানে হচ্ছে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ড অনুযায়ী আমি এটা একটু চেঞ্জ করবো। এখানে হচ্ছে আমার উপরে ইমেল দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার একটা ফটো চাইবে, আপনি ফার্স্ট টাইম একটা ফটো দিবেন। এখানে আপনি একটা কর্নার একটা ফটোর অপশন আছে, আপনি এখানে যাবেন, গিয়ে হচ্ছে একটা ফটো দিতে পারেন। লাইক আমি এই ফটোটা দিলাম। তারপর হচ্ছে এখানে এডিট এডিট অপশন আছে, এই এডিট অপশনে গিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন, আপনার নাম এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো আসলে দিচ্ছি না, এগুলো দিলে ইউটিউব থেকে আমাদের প্রবলেমটা করবে। সো এখানে যা যা আছে পরিবর্তন এগুলো আপনার করতে পারেন, এখানে খুবই ইজি, আহামরি টেনশন নেওয়ার কিছুই নেই। ওকে, সো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আসলে সম্পূর্ণ আমি দেখাচ্ছি না, এখন দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, যখন আপনি আসবেন ভিসা অ্যাপ্লিকেশনে গেলেন, মনে করেন হচ্ছে এটা ভিসা অ্যাপ্লিকেশন, এটা আমি বাদ দিলাম। ওকে, এখন হচ্ছে আমি একটা নিউ অ্যাপ্লিকেশন তৈরি করবো। আপনাকে ফার্স্ট টাইমই এইরকম একটা অপশন দেখাবে, বুঝতে পারছেন? এরকম অপশন দেওয়ার পর আপনাকে দেখাবে যে নিউ ভিসা অ্যাপ্লিকেশন। সো আপনি নিউ ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, দেন হচ্ছে একটু নিচে যাবেন, আপনাকে 13 সেকেন্ড বলবে যে একটু অপেক্ষা করার জন্য, একটু 13 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখি আমরা কি আসে। আপনাকে যখন প্রসিড দেখাবে প্রসিডে ক্লিক দিবেন, প্রসিডে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি পৃথিবীর কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করবেন। সো আমি অ্যাপ্লিকেশনটা করবো হচ্ছে বাংলাদেশ থেকে, আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে থাকেন সো সেখান থেকে করতে পারেন। ফিলিপাইন এমবেসি ঢাকা অটোমেটিক চলে আসে। ভিসা ক্যাটাগরি হচ্ছে টেম্পোরারি ভিজিটর ভিসা, আপনি চাইলে অন্য ক্যাটাগরি ওখানে নিতে পারেন। এই দেন ট্যুরিজম ভিসা আছে, বা আমি নিব হচ্ছে ট্যুরিজম ভিসা। সো ট্যুরিজম ভিসা নিচে কনফার্ম ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পর হচ্ছে এইরকম, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই সরি বামে বামে অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, ভিসা অ্যাপ্লিকেশন ডিটেলস, আপলোড হচ্ছে আইসিও ফটো, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রিলিমিনারি হচ্ছে ট্রাভেল ইনফরমেশন, ট্রাভেল হিস্ট্রি, অনেক কিছু অপশন আছে, এগুলো দেখে নেন। ওকে, এখন এখন হচ্ছে দুইটা অপশন পাবেন। প্রথম হচ্ছে অ্যাপ্লাই ফর মি, অ্যাপ্লাই ফর অ্যানাদার। সো অ্যাপ্লাই ফর মি হলে তো মি দেওয়া আছে, আমি অ্যাপ্লাই ফর অ্যানাদার দিলাম যাতে আপনাদেরকে বোঝানোর জন্য। এই হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যানাদার। সো আমি এখানে ক্লিক দিলাম। সারনেম আমি দিলাম হচ্ছে মনে করেন উদ্দিন, এখানে দিলাম হচ্ছে মিয়া, এক্সাম্পল লাইক আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। প্লেস দিলাম হচ্ছে সিলেট বা ঢাকা, আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আপনি একটা জন্ম তারিখ দিবেন, এটা ডামি জন্ম তারিখ। আমি একটা জামি জন্ম তারিখ দিলাম, সরি 1900 জন্ম তারিখ দিলাম। দেন হচ্ছে আপনার জেন্ডারটা সিলেক্ট করলেন, আপনি আপনার ইমেলটা সিলেক্ট করলেন, ফোন নাম্বার একটা দিলেন। এটা আশা করি এটা আপনারা পারবেন। তো এটা 8801 ওকে দিলাম। তো আর ইউ নেশন হচ্ছে আনাদার কান্ট্রি, সো আমি এখানে ইয়েস দিলাম। আর ইউ এ ন্যাশনাল অফ এনি কান্ট্রি, আমি বাংলাদেশে দিলাম, আমি সেই বাংলাদেশে জন্মগ্রহণ করছি বা যেটাই হোক, বাংলাদেশ দিলাম।
দেন হচ্ছে এই ফর্মগুলো আসলে খুব ইজি। এখন হচ্ছে বার্থ হচ্ছে বাংলাদেশি হবে, NGLADS বাংলাদেশ হবে। দেন হচ্ছে আমার হচ্ছে আপনার প্রভিন্স বা সিটি হচ্ছে সিলেট, মেইন সবকিছু সিলেটে, সো সিলেট দিলাম। ঢাকা হইলে ঢাকা আপনাদের মতো দিবেন। এখানে আপনারা ফটো চাইবে, মনে করেন আমার ফটো নাই, এখানে গেলাম আপলোডে গিয়ে হচ্ছে আমি একটা ফটো আপলোড দিলাম। সো ফটো সাইজটা একটু বিষয়টা একটু জেনে নিবেন। সো ফটো সাইজটা ম্যাক্সিমাম লাগবে না, 35 by 45 দিবেন। এখন হচ্ছে আপনার বাবার নাম দিলেন, মাদার নাম দিলেন, তারপর হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন লাগবে। সো আপনাদের অর্ডিনারি পাসপোর্ট হওয়ার পাসপোর্টের ডকুমেন্টস নাম্বার দিলাম। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু, ইন এক্সপিয়ারি, এগুলো আপনি অবশ্যই দিবেন। ইস্যু অথরিটি হচ্ছে ঢাকা দিবেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকেই করেন, এগুলো সবসময় ঢাকাই হয়, মাথায় রাখবেন। কারণ হচ্ছে আপনার পাসপোর্ট আছে, সেই পাসপোর্টে ফাইলে ক্লিক দিবেন, ফাইলে দিয়ে হচ্ছে আপনি পাসপোর্টটা দিবেন, দেন হচ্ছে এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আপনি আরেকটা অপশনে ক্লিক দিবেন। এখন কি বোঝানো হয়েছে, যে পাসপোর্ট সেকেন্ড পেজ। আচ্ছা, পাসপোর্টের সেকেন্ড পেজ বলতেছে দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা সেকেন্ড পেজ হিসেবে আলাদা একটা পেজ দিলাম, সেকেন্ড পেজ। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা NID কার্ড বা অন্য কোনো কিছু আছে কিনা, ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড না, আমরা বাংলাদেশে করতেছি হচ্ছে ভোটার আইডি কার্ড। আমি ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটো দিতে পারেন, আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফটোটা দিলেন। আমি ডামি হিসাবে দিলাম জাস্ট দেখানোর জন্য। অকুপেশন আপনি বিজনেস দেন বা আপনার জব করেন সেটা দিবেন, নাইলে আপনি আপনার মতো দিতে পারেন। আমি একটা কোম্পানির নাম দিলাম হচ্ছে গেট অ্যাপ্লিকেশন সেন্টার দিলাম। কোম্পানি অ্যাড্রেসটা দিলাম হচ্ছে ধরুন হচ্ছে সিলেট এন্ড ঢাকা, মনে করুন সিলেট এন্ড ঢাকা দিলাম। কোম্পানি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম। এটা হচ্ছে কমপ্লিট, রিলেশনশিপ হচ্ছে ওকে। এখন হচ্ছে আপনার এফিলিয়েশন প্রুফ। সো এফিলিয়েশন প্রুফ আমার তো এখানে চাইল্ড ফাদার, এখানে কেন বলতেছে এটা এমপ্লয়মেন্ট। সো আমি এমপ্লয়মেন্ট এফিলিয়েশন এটা আর গোটা দিব না, দেখি আমি এটা নেক্সট যাওয়া যায় কিনা, এখানে যাওয়া যাচ্ছে না। রিজন হচ্ছে, আচ্ছা এফিলিয়েশন আমি দিলাম হচ্ছে স্পাউস এক্সাম্পল, ডিসেবিলিটি বা মাইনরস, এগুলো তো আসলে এখানে এই অপশন নাই, বাট এটা কেন দেখাইলো, আমরা একটু উপরে দেখি। সো এখানে আমাদের কোনো একটা ভুল আছে, এগুলো আশা করি প্রবলেম না, আপনারা আপনাদের মতো দেখে নিবেন। আমাদের মানুষ মাত্র ভুল হয়, কারণ অনেক সময় আমরা এগুলা দেখাইতে পারি না ইনস্ট্যান্টলি, এটা সমস্যা হয়। এখানে আমার কোনো একটা ভুল আছে বিধায় আমি জাস্ট দেখানোর উদ্দেশ্য দিলাম। বাট আমরা যখন আসলে করি তখন আসলে এই ভুলগুলো আর থাকে না। আমরা হচ্ছে দক্ষতার সহিত করা লাগে। শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যটা বলা, যাতে আপনাদের যাতে সহজই হয়। এখানে কি এফিলিয়েশনটা বললো, এফিলিয়েশনটা কমপ্লিট করলাম, তারপর আবার প্রবলেমটা দেখাই। ওকে, এখানে হচ্ছে ইস্যু ডেট 2032 দিলাম, এখানে একটা সমস্যা দেখাইলো। ওহ সরি, এখানে ইস্যু ডেটটা হচ্ছে 26-25 দেখাইলে একটু ঝামেলা আছে। ভ্যালিডিটি হচ্ছে 32 হবে। তাহলে আমাদের এই হচ্ছে এফিলিয়েশন দিলাম হচ্ছে ডিসেবিলিটি প্রুফ, এটা আসলে লাগে না। তো এটা দেওয়ার তো আসলে রিজন হওয়া না, ওই দিন আমরা করলাম বাট কোনো কিছু হয়েছে। যাই হোক, এটা আমি গেলাম নেক্সটে গেলাম। এটা আপনাদের কি সমস্যাটা দেখায়, সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল দিলাম, নেক্সট সেভে ক্লিক দিলাম। এরকম আসলে অপশন আসলে আপনি আপনার মতো দিবেন, এরকম অপশন দেখাবে। সো এন্ট্রি হচ্ছে সিঙ্গেল, মাল্টিপল, সিঙ্গেল এন্ট্রি দিলাম, ফার্স্টে বলে সিঙ্গেল এন্ট্রি দিবেন, মাল্টিপল ট্রাই করবেন না। দেন হচ্ছে আপলোড হচ্ছে ফটো, ফটো বলতেছে এটা পাসপোর্ট সাইজের ফটো দিলাম। আমি এটা পাসপোর্ট সাইজের ফটো ট্রাই করবো। আবার এটা আমার কঠিন না, এটা একটু সহজ। এই হচ্ছে একটা ফটো একটা সাইজ হয়েছে, আমি হচ্ছে এটা অফ করে দিলাম, আমার তো এটা লাগবে না। আমি এটা ফটো দিয়ে দিছি অলরেডি, মনে করেন টপ করে এটা ফটো দিয়ে দিছি। নেক্সট আমরা গেলাম এন্ট্রি পোর্ট। সো এন্ট্রি পোর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে এন্ট্রি পোর্টটা কোনটা দেওয়া যায়, এন্ট্রি পোর্টটা দিবেন হচ্ছে টার্মিনাল 1, এইটা দিতে পারেন। নিয়ন এটা সিলেক্ট করবেন, টার্মিনাল 1 দিবেন। 1 থেকে 7 দিন, কতদিন থাকবেন, ফিলিপাইন কত তারিখ থেকে স্টার্ট করবেন, 22 তারিখ থেকে স্টার্ট করলেন। ডিপার্চার কত তারিখ করবেন, 25 তারিখ বা 29 তারিখ, আমি এটা ডেট দিলাম। দেন অ্যাকোমোডেশন, আপনি যে হোটেলটা বুক করছেন হোটেল অবশ্যই বুক করবেন। হোটেল বুকিং বিষয়টা এটা সহজ, এটা সবাই পারে। হোটেল বুকিংটা করবেন, হোটেল বুকিং দিবেন, হোটেলের এরিয়া দিবেন, অ্যাড্রেস দিবেন। সো এইগুলা দিবেন, সাথে হচ্ছে হোটেল অ্যাড্রেস, ঠিকানা, এগুলা দিবেন। স্বাভাবিক, এগুলা আহামরি না, বাট এটা ইজি আছে।
ট্রাভেল হিস্ট্রি, যদি কারো ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে যে ট্রাভেল হিস্ট্রি গুলো দিবেন। সো আমার ট্রাভেল হিস্ট্রি মনে করেন নাই, আমি কি করবো, আমার তো নাই ট্রাভেল হিস্ট্রি, আমি নেক্সট কন্টিনিউতে গেলাম। তারপর হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেন, রিফিউজ, আমি আগে কোনো কান্ট্রি রিফিউজ দিয়েছি কিনা, এগুলো আপনারা বুঝে দিবেন। সো আমরা হচ্ছে আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন ফিলিপাইন, এগুলো ম্যাক্সিমামই নই হবে, আপনারা আপনাদের মধ্যে বুঝে দিবেন। বাট আমরা যদি করি সেগুলো হচ্ছে আলাদা আইটেম হয়, আমাদের যখন করার ক্ষেত্রে আমাদের ভুল হয় না, বাট আপনাদের দেখার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, মানুষ মাত্র তো ভুল হয়, স্বাভাবিক, এটা মানতেই হবে। ফ্লাইট রিজার্ভেশন, আপনি কি করবেন, একটা ফ্লাইট টিকিট এবং হোটেল বুকিং লাগবে মাস্ট। সো আমি একটা ফ্লাইট টিকিট দিলাম, সাথে হচ্ছে একটা হোটেল বুকিং, ধরেন একটা হোটেল বুকিং লাগবে, আমি একটা হোটেল বুকিং আপলোড দিলাম। তারপর বলতেছে আমাকে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, সব ব্যাংক একসাথে আপনি দিতে পারেন। আমি ধরলাম ব্যাংক স্টেটমেন্ট দিলাম। লাস্টে হচ্ছে ইনভাইটেশন লেটার বা কভার লেটার একটা বলা হয়েছে, বা ইন্টেন্ট লেটার, সো ইন্টেন্ট লেটার দিতে পারেন, আমি একটা দিলাম। তারপর হচ্ছে সার্টিফিকেশন, হচ্ছে প্রুফ অফ ডকুমেন্টস, আমার ব্যবসা বাণিজ্য করে একটা ডকুমেন্টস দিলাম। ডকুমেন্টস কিন্তু অনেকগুলোই চাচ্ছে, সো না যাচ্ছে না, এই হচ্ছে অপশনাল ডকুমেন্টস, ফিলিপাইনে এগুলো হচ্ছে অপশনাল, দরকার নেই, নেক্সটে চলে গেল। সো নেক্সট আসার পর এরকম একটা অপশন আসবে, আপনি সিগনেচার করেছেন, সিগনেচার এমনিতে একটা সিগনেচার দিয়ে দিবেন, দেন হচ্ছে কন্টিনিউ। এই হচ্ছে আপনার ফুল সামারি, আপনি কি দিলেন কি না একটু দেখে নিবেন, আপনারা ম্যাক্সিমাম মানুষ এক্সপার্টই থাকে, সো এগুলো দেখা লাগে না। এখানে বামে দেখেন একটু যে সবগুলো আমাদের কমপ্লিট, দেন হচ্ছে সাবমিট দিবেন, সাবমিট ক্লিক করার পর ইয়েসে ক্লিক দিবেন, ইয়েসে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার কাজটা শেষ, কমপ্লিট। সো এখন কি করবেন, আহ এই হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো হচ্ছে অলরেডি তো আপনি সাবমিট করে ফেলছেন, সো এখানে টেনশনের কিছু নয়, আপনার সাবমিট করে শেষ। দেন এখন হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্টটা তো ইম্পর্টেন্ট তাই না, মানে পেমেন্টটা কিভাবে করবেন, এখানে একটা অপশন থাকার কথা, রাত এখন 12টা বাজতেছে, যার কারণে কোনো অপশনটা দেখাচ্ছে না, এখানে ক্যান্সেল অপশন। সো ক্যান্সেলের আশেপাশে আপনার থাকবে হচ্ছে গ্রিন একটা চিহ্ন, সেখানে হচ্ছে আপনার থাকবে যে ক্লিক হিয়ার, যে সেখানে ক্লিক করেন, এই কারণে পেমেন্টটা হচ্ছে, এটা পেমেন্টের রসিদ বের হবে, এটা নিয়ে হচ্ছে 8,500 বা 9,000 টাকা, 9,000 টাকার মতো আপনি ফিলিপাইন এমবেসির ঠিকানা আপনি গুগলে খোঁজ করলে পাবেন। সো এখানে নিয়ে আপনি জমা দিবেন, জমা দেওয়ার পর হচ্ছে আপনার কাজ শেষ। আপনি ইমেলের জন্য অপেক্ষা করবেন, মাই ভিসাতে যাবেন, মাই ভিসাতে গিয়ে আপনি এখানে আপনি স্ট্যাটাস চেক করবেন, যখন আপনি পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন, এই দেন ফর পেমেন্ট লেখা আছে, এখানে পরে হচ্ছে আপনার ভিসা এরকম একটা চলে আসবে, এই হচ্ছে ক্লিয়ার। এখন আপনি যদি এখানে ক্লিক দিই কিন্তু এখানে আসবে না, কারণ হচ্ছে রাত 12টার দিকে এখন পেমেন্ট অপশনটা এখনো আসতেছে না। সো আশা করা যায় এই হচ্ছে ইজি প্রসেস, যদি কোনো প্রয়োজন লাগে, হেল্প লাগে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি অবশ্যই ফিলিপাইনে এই ভিসা বিষয় নিয়ে জানতে পারছেন, এবং হচ্ছে আপনি নিজে যদি পারেন তাহলে হচ্ছে নিজে পারছেন, আর যদি নিজে না পারেন আমাদের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন। আমরা সর্বোচ্চ ট্রাই করি হচ্ছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সর্বোচ্চ ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য, পৃথিবী কিংবা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ফিলিপাইনি ভিসা অ্যাপ্লিকেশন থেকে অ্যারাইভাল কার্ড কিংবা অন্যান্য কোনো কান্ট্রি নিয়ে যদি আপনি জানতে চান, তাহলে আমরা এই বিষয় নিয়ে আপনাকে সার্ভিস দিতে পারি। এবং আমাদের ফেসবুক বলেন এবং ইউটিউব বলেন, সেখানে ফলো করতে পারেন, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে। সো আপনাদের সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ।